শ্রদ্ধা, ভালোবাসা আর চোখে জলে চিরবিদায় নিলেন রাজনীতিক ও লেখক কমরেড বদরুদ্দীন উমর। সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তাঁকে। মেহনতি মানুষের লড়াই, সংগ্রাম আর বিপ্লবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। সোমবার সকাল 10টার কিছু সময় পর শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বিশিষ্ট রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমরের মরদেহ। তবে আগে থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। প্রথমেই বদরুদ্দীন উমরকে শ্রদ্ধাঞ্জলি জানায় তারই গড়া দল জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাকর্মীরা। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ বিদায় জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বদরুদ্দীন উমরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি, এনসিপি, বিভিন্ন বাম দল ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। বদরুদ্দীন উমর যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, আমরা আরো তার কথা শুনতে পেতাম, তাহলে এটা আমাদের জন্য আরো লাভবান হতো, সৌভাগ্যবান হতাম আমরা, ফলপ্রসূ হতো। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট এবং তিনি দৃঢ় ভূমিকা তিনি পালন করেছেন। অনেক বুদ্ধিজীবীর মতন তিনি তার মেরুদণ্ডকে অন্য কথা বন্ধক দেননি। সকল মানুষের বেদনাকে বুকে ধারণ করে সেই মানুষের সঙ্গে থাকার উদাহরণ বদরুদ্দীন উমর তৈরি করেছেন তার সংগ্রামী জীবনের প্রতি। সেই কারণে আমরা শ্রদ্ধা জানাই। আমরা এখানে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে। আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, গণ অভ্যুত্থানে ওনার যে ভূমিকা তা আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমাদের কালে কালে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গাটাকে তিনি গুরুত্বের সাথে চিহ্নিত করেছেন। সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় দিশা হিসেবে এটা থাকবে। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা অন্তিম শ্রদ্ধা জানান বদরুদ্দীন উমরকে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বদরুদ্দীন উমর এরা ছিলেন, আমরা এই প্রজন্ম যদি ওদের থেকে বিশেষ করে শেখার থাকে সেটা হলো কি করে আপোষ করতে হয় না। জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন। ওনাকে আমরা সবসময় মনে রাখবো যে আদর্শ এবং দর্শনের জন্য জীবন দেওয়া যায়। বিশিষ্ট রাজনীতিকরা জানান বদরুদ্দীন উমর পৃথিবী ছেড়ে চলে গেলেও বেঁচে থাকবেন লড়াই সংগ্রামে। তার চলে যাওয়াটা আমাদের জন্য দুঃখজনক। বাবার একই সঙ্গে আমরা বলবো যে তিনি যা দেবার তার জীবনে তিনি কখনো কার্পণ্য করেননি, তিনি দিয়ে গেছেন। এই দেশে বামপন্থী আন্দোলনের এবং অগ্রসর চিন্তার একটা বাতিঘর হিসাবে শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গেছেন। কমরেড বদরুদ্দীন উমরকে আমি শুধু না, সমস্ত জাতি স্মরণ করবে। আমাদের দেশের মেহনতি মানুষের সমাজতন্ত্র এবং সাম্যবাদ অভিনবমুখী যে মুক্তির আন্দোলন, তার একজন দিশারি হিসেবে, তার একজন সিপাহসালার হিসেবে বদরুদ্দীন উমর থাকবেন। তার কাজের মধ্য দিয়ে তিনি থাকবেন অনুপ্রেরণা দাতা হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জুরাইন কবরস্থানে দাফন করা হয় কমরেড বদরুদ্দীন উমরকে। নারী সংহতির পক্ষ থেকে আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।